সম্পর্ক তৈরি করতে অনেকটাই টাইম লাগে, কিন্তু ভাঙতে নিমিষে কিন্তু ভেঙে যায়। সেরকমই দেখো, কালকে এই আলপনা করতে কতটাই টাইম লেগেছে, কিন্তু এইটাকে মুছতে 1 মিনিটের মধ্যে কিন্তু আমি মুছে দিচ্ছি। দেখো, সেটাই মানুষের সাথে সম্পর্ক রাখলে কিন্তু সেইভাবেই সম্পর্ক রাখতে হয় যেন কোনোদিন ওইটা না ভাঙে। যতই ঝড় তুফান আসুক, সেটারে কিন্তু বাঁচিয়ে ধরেই রাখতে হবে। একবার যদি ভেঙে যায় না, সেটা আর গড়াতে চায় না, আর গড়ালেও সেই আগের মতন আর গড়ায় না। জানো তো, মানুষের জীবন 2 দিনের, আজকে আছে তো কালকে নেই। জানো তো, কালকে একটা গ্রামে গিয়েছিলাম, দেখেছিলাম সেই পিলাটা যে আছে ভালো, ঘুরছে ফিরছে, আমাদের সাথে কথা বলল, কিন্তু আজকে সেই গ্রামে যায় দেখলাম সেই পিলাটার চিতায় আগুন জ্বলছে। মানে দেখে এতটাই খারাপ লাগছে, আর কি বলবো। মানুষে অনেক ঝগড়া, অনেক অহংকার দেখায়, কিন্তু সেইটা মরে গেলে আর কিছু থাকে বলো? কিছুই থাকে না, সব কিন্তু নিঃস্ব হয়ে যায়। যে মানুষটা কালকে দেখেছিলাম, আজকে যে চিতা জ্বলার দেখে এসেছি, সে কি আর কখনো দেখতে পারবো? সে তো একদম শূন্য, সে একদম শূন্য হয়ে ভগবানের কাছে চলে গেছে। আমাদের কাছে আর কোনো দিন আসবে? ওর চেহারা কি আমরা কোনো দিন দেখতে পারবো? কোনো দিনও দেখতে পারবো না। যার সাথেই এমন হয় সেই জানে যে কত কষ্ট। একটা মানুষ যদি ঘরে না থাকলে, সেই মানুষের জন্য যে বছর বছর কত কষ্ট, কত দুঃখ সওয়া লাগে, যেই বাড়ি হয় সেই বাড়ির লোকই জানে। আর যার মা বাবার কোল থেকে সন্তান চলে যায়, সে মা বাবাই জানে যে এই দুঃখ কি দুঃখ। এই দুঃখ বলা যায় না, কি সওয়া যায় না, এমনই দুঃখ। সত্যি মানুষের জীবনে কিছুই নাই। আমরা জীবনের জন্য কত কিছু লড়াই করি, কত কিছু না খেয়ে না পরে কিন্তু আমরা জিনিস বানাই পয়সা রেখে রেখে, কিন্তু ওই জিনিসগুলো কি আমাদের সাথে যাবে? কিছুই যাবে না। তার জন্যই এখন আছি, এখন ভালো খাবো দাবো পরবো, আর ভালো সবার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করব। মানুষের জীবন হলো জলের ফটকা, আজকে আছে কালকে নাই। আজকে জলটার যদি একটু ফুটো হয়ে যায়, পড়ে যায়, সেরকম অনেক কথাই বললাম। এই ভিডিওটা করেছিলাম আজকে সকালের মর্নিং ডিউটি, যে আমি কি কি করি, তাই কিন্তু বলতেই পারলাম না, কারণ মনটা এতটাই খারাপ। এত সুন্দর একটা ছেলেরে কালকে দেখে আসলাম, আর আজকে সেই ছেলে চিতা জ্বালা দেখে আসলাম, মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেল। জীবন আসে যায়, জীবনের কত পরিচয় বলো। ওই ছেলেটা এই জন্মে এই জায়গায় জন্ম নিয়েছে, কে জানে আগের জন্মে কোথায় জন্ম নেবে। যদি সত্যি এমন হতো যে আমার কাছে যে লোকটা থাকলো, যে মরে গেল, সে কিন্তু আবার জন্ম হয়ে সেই রূপে আবার যদি আসতো, যদি দেখতে পারতাম, 12 বছর পরে আসতো, 12 বছর আমরা অপেক্ষা করে থাকতাম, সেরকমই যদি হতো, অনেক ভালো হতো জানো।